সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের এক ক্লাউন সাংবাদিক বাংলাদেশকে নিয়ে মেতে উঠেছে। তিনি বাংলাদেশকে নিয়ে আবল তাবল বকছে। আমরা অনেকে তাকে গুরুত্ব দিচ্ছি, অনেকে তাকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু কিছুদিন আগে তিনি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছে, ইন্ডিয়াতে যেমন একটা দুর্বল অংশ রয়েছে, চিকেন নেক বলা হয়, যে শিলিগুড়ির যে 18 কিলোমিটারের যে করিডোরটা, যেটা ইন্ডিয়ার সেভেন সিস্টারকে ইন্ডিয়ার মূল ভূখণ্ডে সংযুক্ত করেছে। সে ভিডিওতে উনি দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশে এমন একটি চিকেন নেক রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ফেনী জেলা, যেটা চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে। উনি সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছে যে ইন্ডিয়া চাইলে যে ফেনীর যে 20 কিলোমিটার অংশ যদি দখল করে, তাহলে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। বাট আমরা অনেকে তাকে গুরুত্ব দিচ্ছি, অনেকে গুরুত্ব দিচ্ছি না। এটা কিন্তু অনেক একটা সিরিয়াস বিষয়। আমরা অনেকে জানি, হয়তো বা জানি না। অনেকে হয়তো এটা নিয়ে আমরা ট্রল করছি। ইন্ডিয়া যদি কখনো বাংলাদেশকে আক্রমণ করে, তাহলে সবার আগে কিন্তু এই ফেনীকেই আক্রমণ করবে। কারণ তারা ফেনীকে যদি আক্রমণ করতে পারে, তাহলে সারা বাংলাদেশ চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তাদের টার্গেট হচ্ছে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেনীর মাধ্যমে তাদের যে সেভেন সিস্টারে, আপনারা জানেন তাদের নদী সংযোগ বা সমুদ্র সংযোগ নেই। তাদের ইচ্ছা চট্টগ্রামকে যদি সেই সেভেন সিস্টারের সাথে সংযোগ করতে পারে, তাহলে তারা সমুদ্র সীমাও পেয়ে যাবে, আর বাংলাদেশও দুর্বল হয়ে যাবে। আপনারা জানেন ফেনীতে 5টি থানার মধ্যে, ফেনী জেলার 5টি থানার মধ্যে 3টা থানাই হচ্ছে ইন্ডিয়ার পেটের ভিতরে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া। আপনারা যদি ম্যাপে দেখবেন, সারা বাংলাদেশের 3 পাশে যেমন ইন্ডিয়া, এক পাশে সমুদ্র, ঠিক ফেনী জেলার 3 পাশে ইন্ডিয়া। ফেনী নিজে পুরা 3 পাশে ইন্ডিয়া আবদ্ধ। এই কারণে ওনারা ফেনীকে আইডেন্টিফাই করেছে বাংলাদেশের চিকেন নেক হিসাবে। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, ফেনী নিরাপত্তার স্বার্থে, চট্টগ্রামের নিরাপত্তার স্বার্থে অতি দ্রুত ফেনীতে একটা সেনানিবাস যেন স্থাপন করা হয়। একই সাথে বিজিবির সংখ্যা অনেক বাড়াতে হবে। কারণ ইন্ডিয়া যদি কখনো বাংলাদেশকে আক্রমণ করে, আমরা জানি না আক্রমণ করবে কি করবে না, যদি কখনো করে, এটা আপনি মনে রাখবেন, আমি আবারও বলছি, ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর কখনো আক্রমণ করে, সবার আগে ওনারা ফেনীকে টার্গেট করবে। কারণ ফেনীর ছোট্ট একটা অংশ, এটা যদি দখল করতে পারে, তাহলে পুরো চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি কখনো আক্রমণ করে, ঢাকা থেকে সেনাবাহিনী গিয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারবে না। ঢাকা থেকে সেনাবাহিনী, বিজিবি যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে আমি এবং ফেনীবাসীর নিরাপত্তার স্বার্থে অতি দ্রুত যেন সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়। যদি অল্প দ্রুত সময়ের মধ্যে সেনানিবাস গড়তে নাও পারে, আমি ওখানে আহ্বান করব যাতে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করা হয় ইনস্ট্যান্টলি। এটা আমরা কোনোভাবেই সাধারণভাবে নেওয়ার সুযোগ নেই। যে ইন্ডিয়া যে বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেনীকে টার্গেট করে বিভিন্ন কথাবার্তা তুলছে, এটা কিন্তু এক সময় সিরিয়াসলি বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে উঠবে। তাই আমি সরকারের কাছে আহ্বান করব, ফেনী তথা সারা বাংলাদেশের স্বার্থে এই বিষয়গুলোকে অতি গুরুত্ব সহকারে যাতে দেখা হয়।